একটা প্রবাসী ভাই দিন শেষে ভাই সবচাইতে অবহেলিত হয় ফ্যামিলির কাছে। আপনারা কথাটা কতটুকু বিশ্বাস করেন আমি জানি না, হয় বাংলাদেশে যারা আছে তাদের সাথেও হয় কিছু, কিন্তু সবচাইতে আমি দেখি 99+ প্রবাসী, 99 তার মধ্যে 1% আছে যারা ফ্যামিলির কাছে অবহেলিত হয় না। দেখেন, আমরা আজকে প্রায় একজন তাদের লাইফটা কাটিয়ে দেয়। কিছু কিছু মানুষ আছে, যারা না মনে করেন ফ্যামিলির চাপে লাইফটা পর্যন্ত মনে করেন কাটিয়ে দিতে বাধ্য হয় এই সৌদি আরবে। আসলে কি মনে করেন, এই এই যে পুরুষটা কাটিয়ে দেয় তার কি জীবন যৌবন কি কোনোদিনই ছিল না? সে কি বুড়ো হয়েই জন্ম নিয়েছিল? হ্যাঁ, দেখেন, আপনারা যারা যারা ভাবেন যে আসলে ফ্যামিলি কখনো স্বার্থের দিকে তাকায় না, আমি বলি ভাই, আপনারা নির্দ্বিধায় পাবনা চলে যান। কারণ ভালোবাসা যারা বাসে, কোনো কোনো সময় দেখা যায় যে নিজ স্ত্রীও নিজের সাথে বেইমানি করে, মানে স্বামীর সাথে বেইমানি করে। কোনো কোনো সময় দেখা যায় যে তার আপন মা বাবা, নিজের মা বাবা, ঠিক আছে, নিজের মা বাবা, সেও কিনা সন্তানের সাথে বেইমানি করে, বিশ্বাসঘাতকতা করে। এটা সব শুধু ভাই আপনি নাটক সিনেমাকে হার মানাবে। একটা প্রবাসীর যদি স্টোরি জানতে চান, একটা প্রবাসীর স্টোরি যে ভাই কতটা ভয়ানক, একটা প্রবাসীর কাছে জানতে চাইেন কখনো একটা প্রবাসীর কাছে জিজ্ঞেস করে দেখেন যে আসলে একটা প্রবাসীর স্টোরিটা কিরকম হয়। মানে কেউ কখনো বুঝতে চেষ্টা করে না যে একটা প্রবাসী আসলে দিন শেষে কতটা কষ্ট বুকে চাপা নিয়ে ফ্যামিলির দিকে তাকিয়ে উপার্জিত টাকা তাদের হাতে তুলে দেয়। সেই দিন শেষে ওই টাকা নিয়েই বিশ্বাসঘাতকতার শিকার হতে হয়, ওই টাকা নিয়েই মনে করেন গিয়ে ফ্যামিলি বিশ্বাসঘাতকতা করে, ওই জায়গা জমি নিয়েই ওই প্রবাসীটাকে মানে তার ফ্যামিলি ঠকায়। অথচ প্রবাসী দিন শেষে কিন্তু ওই প্রবাসীর মুখে একটা হাসি থাকবে। যে কোনো প্রবাসীকেই দেখবেন, প্রবাস জীবন অতটাও সোজা না আপনারা যতটা সোজা মনে করেন। আসলে আপনারা যখন আসবেন তখন বুঝতে পারবেন। আর যারা আছেন নূতন আসছেন, তারা অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন যে নিজের ভবিষ্যৎ বলতেও কিছু আছে। সব যে নিজের ফ্যামিলির পিছনে ঢেলে দিবেন, এরকম যদি করেন তাহলে আপনার মনে করেন যে এই যে আপনি যত বছর কাটাবেন সৌদি আরবে বা যে কোনো কান্ট্রিতে আপনি কাটান না কেন, তাহলে মনে করবেন যে ওই সব আপনার বৃথা গেল। কারণ মানুষের একটা সবার ভালোবাসা ফ্যামিলি বুঝলেও কখনো একটা প্রবাসী ছেলের কষ্ট কখনো ফ্যামিলি বুঝতে পারে না। কারণ তারা মনে করে এইভাবে, আমি আমার মানে মনে যেটা বলে আর কি, যে আমার মনে হয় যে তারা মনে করে যে ওটা তো দূরেই, ওটা পচে যাক মরে যাক, তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। ওই মরে গেলে 2-3 দিন কান্নাকাটি করবে বাস, এই। কারণ দেখবেন ভাই, মানে ফ্যামিলি এইরকম একটা জিনিস যে প্রবাসীরা ফ্যামিলির প্রতি খুবই টান থাকে, ফ্যামিলির প্রতি খুবই মায়া মমতা থাকে একটা প্রবাসীর। এগুলো আমি যেগুলো বলতেছি এগুলো সব আমার মনের কথা, ঠিক আছে ভাই, আমি মনে যেটা আসতেছে, ঠিক আছে। কিন্তু দিন শেষে দেখা যায় যে ওই প্রবাসীটাই অবহেলিত। দিন শেষে দেখা যায় একটা প্রবাসী কতটা কষ্ট নিয়ে আবার লাইফটা কাটানোর জন্য নিজের ডিসিশন নিয়ে, মানে অনেক কষ্ট করে ডিসিশন নেয় যে আমি লাইফটা আমার প্রবাসী কাটিয়ে দেবো, আমার লাইফটা আমি প্রবাসী বসে শেষ করব। কেন? তার কি ফ্যামিলি নেই? তার কি আত্মীয় স্বজন নেই? তার কি সন্তানাদি নেই? হ্যাঁ, যারা এরকম করতেছেন তারা, আমি তাদের ফ্যামিলিকে বলতেছি, আল্লাহকে ভয় করেন। আপনি হয়তো বা তাকে ঠকাচ্ছেন, কিন্তু মানে তাকে ঠকাচ্ছেন মানে আল্লাহকে আপনি ঠকাচ্ছেন, ঠিক আছে। একটা প্রবাসী যে কতটা কষ্ট নিয়ে থাকে, তার জীবন যৌবন শেষ করে দেয় আপনাদের দিকে তাকিয়ে, অথচ আপনারা এটা বুঝতে পারলেন না।